ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। রোগী নিয়ে যাওয়ার সাথে সাথে টিকিট নিতে হবে। টিকিট 10 টাকা। টিকিট নেওয়ার পর যদি রোগী ভর্তি করতে হয় লেখা 15 টাকা, কিন্তু টিকিট 20 টাকা। টিকিট নেওয়ার পর রোগীকে হুইল চেয়ার করে ওয়ার্ডে নিয়ে গেলে 100 টাকা। আর রোগীর অবস্থা খারাপ হলে ট্রলি দিয়ে নিয়ে গেলে 200 টাকা। ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর রোগীর সাথে একজন বেশি প্রবেশ করলে প্রতিজন 20 টাকা। 50 টাকা হলে বেড আছে, না হয় মাটিতে। রোগী ভর্তি শেষ, এবার ডাক্তারের পালা। ডাক্তার আসবে, রোগী দেখবে, তারপর শুরু হবে পরীক্ষা। প্রথমে কমপক্ষে 4টা পরীক্ষা, সাথে 1 বস্তা স্যালাইন ও কিছু ওষুধ। পরিষ্কার রিপোর্ট আসা পর্যন্ত স্যালাইন আর ওষুধ চলবে। তারপর শুরু হলো রিপোর্ট আসার পর আরেক ডাক্তার আসবে, সে দেখে আবার অন্য পরীক্ষা দিবে। এবার প্রতিদিন ডাক্তার পরিবর্তন হবে আর একটার পর একটা পরীক্ষা দেবে। পরীক্ষা করাতে হুইল চেয়ারে নিয়ে গেলে 100 টাকা, আর ট্রলিতে নেওয়ার লাগলে 200 টাকা ওয়ার্ড বয়কে দিতে হবে। আর প্রতিদিন নতুন নতুন ওষুধ যোগ হবেই। প্রতিদিন রোগীর সাথে দেখা করতে আসলে দারোয়ানকে খুশি করতে হবে। সব পরীক্ষা শেষ, এবার অপারেশনের পালা। অপারেশন করতে 6,000 থেকে 7,000 টাকা ওষুধ কিনে ডাক্তার হাতে দিতে হবে, যাহা আফেরতযোগ্য। অপারেশন যদি রোগী মারা যায়, টাকা এবং মানুষ সব শেষ, হাতে ভিক্ষার বাটি। আর অপারেশন যদি সাকসেস হয়, অপারেশন থিয়েটারের বয়কে খুশি করতে হবে, দারোয়ানকে খুশি করতে হবে এবং প্রতিদিন ড্রেসিং করার জন্য ও ওষুধ কিনতে হবে। রোগী সুস্থ, এবার রিলিজ দেওয়ার পালা। নার্সকে খুশি করতে হবে, দারোয়ানকে খুশি করতে হবে, ওয়ার্ড বয়কে খুশি করতে হবে। সবাইকে খুশি করে ল্যাংটা হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসতে হবে। তারপর বাহিরে এসে দেখবেন জাতির সেই ব্যানার ঝুলে আছে, আমিও আমরা সবাই সাধু। ভাইরাল করলে এটা করেন, কাজে আসবে। তবে সচেতনতায় শেয়ার করবেন, কাজে আসবে। এ কেমন নিয়ম? এর কি কোনো প্রতিকার নেই? ঠিক আছে, ভালো থাকবেন। আসলে এই আমাদের দেশটাই এরকম চলতেছে। কথাগুলো যদি কারো খারাপ লাগে, প্লিজ রাগ করবেন না, আমাকে মাফ করে দিবেন। সালাম আলাইকুম।